ও, ওকে, তো আমরা পাইথনের জন্য ইউজ করবো গিয়ে এনাকোন্ডা। আর এনাকোন্ডার ভিতরে আর কি থাকে গিয়ে জুপিটার নোটবুক। তো আমরা কি লিখবো? আমরা সিম্পলি লিখবো আর কি ডাউনলোড এনাকোন্ডা। তো এটা ডাউনলোড করে জাস্ট এখানে স্কিপ রেজিস্ট্রেশনে দিব, দিয়ে ওই অ্যানাকোন্ডার যে ভার্সনটা আছে ওইটা জাস্ট সিম্পলি ডাউনলোড করে নিবো। তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো, সেম জিনিস এখানে আছে কয়েকটা জিনিস। এই উইন্ডোজ এটাও ডাউনলোড করতে পারো সেম। ঠিক আছে, ডাউনলোড করার পরে জাস্ট জুপিটার নোটবুক লিখবা, চলে আসবে। তো জুপিটার নোটবুক লিখলে এরকম জিনিসপত্র আছে, তুমি একটা ফোল্ডার বানাই নিবা। আমি যেরকম একটা গ্রাফিক্স ল্যাব নামের ফোল্ডার বানাইছি, কিভাবে ফোল্ডার বানাবো? ওই যে নিউ, নিউ দিয়ে দেখো এখানে অপশন আছে টেক্সট ফাইল ফোল্ডার টার্মিনাল। তো নিউ ফোল্ডার দিলে ফোল্ডার হবে, আর এইটাতে ক্লিক করলে নিউ একটা পাইথন ফাইল ওপেন হবে। যেমন এটাতে ক্লিক করলে এইভাবে নতুন তোমাদের পাইথন ফাইল ওপেন হবে। আর পাইথনে যদি কিছু লেখা দেখাতে চাও, যেমন যেমন এইভাবে লিখলাম, লিখে জাস্ট রান দিলে আর কি ওই লেখাটা চলে আসবে। তো এটার সুবিধা কি, এটা হলো অফলাইন আর কি। আর খুব মানে মোটামুটি ফাস্ট কাজ করে। আর ধরো চিত্র টিত্র দেখাইতে এটা বেশ কাজে আসবে। তো আমি আগের আরেকটা ক্লাস নিয়েছিলাম, তো ওই ক্লাসগুলোর বেসিসে আমি তোমাদের একটু দেখাই জিনিসপত্র। দেখিও কারো বুঝতে অসুবিধা হলে বা বোর্ড লাগলে একটু জানাইও। ধরো দুইটা সংখ্যা নিলাম, এক্স আর ওয়াই, ঠিক আছে না? এখন কেউ যদি বলে যে সিম্পল খালি পাইথন এভাবে প্রিন্ট দেখানো লাগে, প্রিন্ট এক্স দিলে ওই এক্স এর মানটা দেখাবে। আর ঠিক আছে, এখন যেরকম আমাদের গ্রাফিক্সে যেটা লাগবে এক্স ওয়াই দুইটা মান নিয়ে আমাদের কাজ করতে হইব। তো দেখো এক্স কমা ওয়াই এইভাবে ডাইরেক্ট দিতে পারি, আর ডাইরেক্ট মান দিলে আমরা এটা দেখাইতে পারি। তো চলো এটা একটু চেঞ্জ করে দেখাই। ধরো এক্স ওয়ান এর মান দিলাম 7। তো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সমান কত? 7 আর 6। জাস্ট এটা রান দেও, 7 6। এরপরে পাইথনে ইফ এলস আছে এইভাবে। কেমনে লেখা হয় দেখো, যে আমরা সিতে এইভাবে লিখতাম, যে সিতে লিখতাম যে দেন এরকম কিছুটা লিখতাম সিতে, ব্র্যাকেট ট্যাকেট দিয়ে প্রিন্ট এফ লিখতাম। তো পাইথনে তো ব্র্যাকেট লাগে না, জাস্ট এইখানে শর্তটা লিখবো, লিখে একটা দেখো কুলন দেওয়া লাগে, কুলন দিয়ে পরবর্তী লাইনগুলো একটা স্পেস দিয়ে লেখা লাগে। ঠিক আছে, পরবর্তী লাইনে এই জিনিসটা বলে ইন্ডেন্টেশন, পাইথনে এইগুলো একটু ফলো করা হয়। ঠিক আছে, এলস দিয়ে এরকম একটা স্পেস দিয়ে গ্যাপ দিয়ে লিখবা। বাই চান্স তুমি যদি এই গ্যাপটা সেম না দেও, দেখো তো এই গ্যাপটা বাই চান্স সেম না দিলে দেখো লাল কালার লাল কালার লাল কালার, এখন গিয়ে সবুজ কালার হয়েছে। তো এখানে কি বলতেছে যে এইখানে যে গ্যাপটা থাকবে আর কি, এইখানেও সেম গ্যাপটা থাকতে হবে, যাতে ও বুঝে যায়। ঠিক আছে, এইরকম কাহিনীটা হচ্ছে। তারপরে এরে আছে, এরেটা খুবই কাজে লাগবে আমাদের। যে এরে তো লিখে দিলাম 1 2 3 4 5 6 7। তারপরে এর ভিতর ইটারেট কেমনে করবো, এটা খুবই সিম্পল, আমরা সিতে এইভাবে লিখে আসছি। তো সিতে এরকম লেখা লাগতো, এইখানে এত ঝামেলা নাই। জাস্ট সিম্পলি বলে দিবা যে ফর আই ইন এত, প্রিন্ট করে দাও আই ইন, মানে কি ওই যে 1 2 3 4 5 6 করে ইটারেট হয়ে যাবে। ঠিক আছে, এইখানে এই যে রানে আছে, রানে ক্লিক দিলে এটা চলবে। তো ধরো একটা চেঞ্জ করে আমি 10 দিলাম, দেখো রানে ক্লিক করলে 10। ফর লুপ শিখলেই হয়, তোমার যদি খুবই ইচ্ছা থাকে হোয়াইল লুপ দিয়েও কাজ করতে পারো। দেখি এখানে, ঠিক আছে এটা হোয়াইল লুপ দিয়ে কাজ করতেছে, ওকে। তুমি যদি চাও এই দুইটারে আরেকটু গ্যাপ দিয়ে দিতে পারো। এখন ঠিক আছে, সেম। তারপরে আসি ওই যে আমরা মেথ মানে এখন আমরা কিছু আঁকাআঁকি শিখবো, বা এই জিনিসগুলো আমরা আঁকবো কিভাবে, বা কেন আমরা পাইথন ইউজ করতেছি। পাইথন দিয়ে আর কি খুব সহজেই আঁকাআঁকির কাজগুলো করা যায়। তো যেমন দেখো একটা জিনিস সবসময় লেখা লাগবে পাইথন দিয়ে কিছু আঁকতে হলে, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এস পিএলটি আর কি। ঠিক আছে, ওই পিএলটি দিয়ে আমরা বাকি সব কিছু আঁকতে পারবো। ধরো আমার কাছে কিছু পয়েন্ট আছে, আমি ধরো দেখাই। ধরো আমার কাছে দুইটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটার নাম দিলাম আমি 5 আর 7, ধরো এইরকম। প্রথম পয়েন্টটার নাম হলো 5 7, সেকেন্ড পয়েন্টটার নাম হলো 6 আর 9 আর কি। ঠিক আছে, এরকম দুইটা পয়েন্ট আছে। এখন আমি যদি চাই জাস্ট এই জিনিসগুলো আর একটু দেখাইতে, একটু গ্রাফে দেখাইতে, আমি খালি লিখবো কি পিএলটি ডট প্লট, এই দুইটা পয়েন্ট লিখলাম, লিখে পিএলটি ডট শো, দেখি কাজ করে কিনা। একটু টাইম লাগতে পারে, দেখো। আমি কি বলছি, আমার প্রথম পয়েন্ট হলে 5 7, দেখো প্রথম পয়েন্ট হলে 5 7। 7 পয়েন্ট কত, সেকেন্ড পয়েন্ট কত, 6 আর 9, এ দেখো সেকেন্ড পয়েন্টের 6 এত আর 9 এত। জাস্ট পিএলটি ডট প্লট দেওয়ায় এদের মাঝখানে একটা রেখা এঁকে গেছে। ঠিক আছে না, পিএলটি ডট প্লট দেওয়া এই দুইটার মাঝখানে একটা রেখা এঁকে গেছে। ঠিক আছে, আমার কথা না শুনলে বললো, বা কোনো ঝামেলা লাগলে বললো। এখন আমি যদি চাই আরেকটা পয়েন্ট দিতে, যে ধরো এরকম নতুন একটা পয়েন্ট দিলাম 7 5, দেখি কি হয়। এই দেখো
প্রথম পয়েন্ট ছিল কি আমার 5 7, সেকেন্ড পয়েন্ট কত 6 আর 9, এরপর থার্ড পয়েন্ট কত 7 আর 5, ঠিক আছে না? তো এটা হলে পিএলটি ডট প্লট। প্লট কি করে জানো? এইরকম একটা রেখা এঁকে দে। আর এখন যদি চাও না এটার একটা ত্রিভুজ বানাইতে, ত্রিভুজ মানে কি দেখো তো, প্রথমে এই লাইন থেকে এই লাইনে গেল, এই লাইন থেকে এই লাইনে এলো, এখন আবার কি করবো, আবার যদি প্রথম পয়েন্টটা তুমি দিয়ে দাও লাইক 5 আর 7, এটার কাহিনী বলে আমি। প্রথমে 5 7 থেকে গেছে কত 6 9-এ, ঠিক আছে। পরে 6 9 থেকে কই গেছে 7 5-এ, 6 9 থেকে গেল 7 5-এ। পরে আমি আবার বলছি 7 5 থেকে যাও 5 7, মানে এখন আমার কাছে এই লাইন থেকে দেখো এই লাইন পর্যন্ত আবার আঁকবো। তো এরকম করে দেখো এই জিনিসটা একটা আমাদের হয়ে গেছে কি একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তো এভাবে তুমি ইজিলি ট্রায়াঙ্গেল আঁকতে পারবা। জাস্ট এখানে এইভাবে বলতে পারছি এই লাইন থেকে এই লাইনে, এই লাইন থেকে এই লাইনে, এইভাবে যাও। তো পিএলটি ডট প্লট দেখলাম এরকম। এখন সবসময় আমার রেখা নাও আঁকা লাগতে পারে, ঠিক আছে না? রেখা না আঁকলে আমরা আরেকটা জিনিস লিখবো, স্কেটার। একটা জিনিস আছে, এটা একটু রেখে দেখি। পিএলটি ডট স্কেটার, পিএলটি ডট প্লট দিলে কি হতো, রেখা একা আঁকা হয়ে যেত। আর প্লট না দিয়ে কেউ যদি লিখে পিএলটি ডট স্কেটার, স্কেটার লিখলে এই জিনিসটা এঁকে যেত। আর কারো যদি কনফিউশন থাকে যে পিএলটি কেন, ওই এখানে পিএলটি লেখা, পিএলটি এখানে যদি কেউ পি লিখে দেখি তো, পি লিখছে, পি লিখছে, ওই সেম, ঠিক আছে না, ঝামেলা নাই সে। তো নর্মালি ট্রেডিশনাল ওয়েতে আমরা প্লট রে পিএলটি দ্বারা প্রকাশ করি, তাই সবসময় দেখবা পিএলটি দিয়ে লিখতেছি। কেউ যদি পি লিখে দিলেও সমস্যা না, সব ঠিক আছে। অনেকে কি করে দেখছি এই এই ডট সামথিং ডট শোটা দেয় না। এই শোটা না দিলে বুঝছো সব ঠিক থাকবে, বাট মাঝে মধ্যে ঝামেলা করবে। তাই আমরা এই যে এই লেখাগুলো না আঁকার জন্য আমরা সবসময় লিখবো পিএলটি ডট শো বা পি ডট শো। তো দেখো সব ঠিক আছে এখন। তো এটা গেল গে বেসিক পাইথনের একটু আইডিয়া, আমরা কি কি শিখবো এই জিনিসগুলা। তো এরপরে আরেকটা দেখাই আমি তোমাদের, ধরো বেসিক 2 নামে একটা জিনিস আমি লিখছিলাম একটু আগে, জাস্ট লিখছি। ধরো আমি কয়েকটা পয়েন্ট সেভ করতে চাই। ধরো ভেক্টরে যেরকম দেখছো, প্রথম পয়েন্টটার নাম হলো 1,2, সেকেন্ড পয়েন্টটার নাম হইল গে 3,4, আর থার্ড পয়েন্টটার নাম হইল গে 5,6। তিনটা পয়েন্ট আছে আর কি, পয়েন্টের এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এইভাবে সেভ করছি। কেমনে করছি, প্রথমে একটা এমটি অ্যারে নিছি পয়েন্ট নামের, এরপরে ওই যে এমটি অ্যারে কি নিছি পয়েন্টস নামের, পয়েন্টস ডট অ্যাপেন্ড প্রথম পয়েন্ট, পয়েন্টস ডট অ্যাপেন্ড সেকেন্ড পয়েন্ট, পয়েন্টস ডট অ্যাপেন্ড থার্ড পয়েন্ট, এগুলা লিখছি, ঠিক আছে না? এরপরে প্রিন্ট করছি পয়েন্টস। এই প্রিন্ট পয়েন্টস করায় কি দেখো তো, এইরকম যখনই থার্ড ব্র্যাকেট দেখবা, থার্ড ব্র্যাকেট মানে হইলো একটা অ্যারে। এখন এর ভিতর জোড়া বা পেয়ার আকারে আছে আর কি, ঠিক আছে, 1 2 একটা পেয়ার, 3 4 আর একটা পেয়ার, 5 6 হইলো গে আর একটা পেয়ার। দেখো তো এই পার্টটাতে কোনো কনফিউশন আছে কিনা, যে এইভাবে আমি দুইটা দুইটা করে, মানে এরেতে তো নর্মালি আমরা কি দেখছি, যে এইখানে যা দেখছি তা হইলো গিয়ে এরেতে আমরা সিঙ্গল এলিমেন্ট নিছি। তো তুমি যদি চাও না সিঙ্গল এলিমেন্ট না নিয়ে আমি দুইটা দুইটা করে এরেতে নিব, এইভাবে তুমি নিতে পারো, পিএলটি ডট বা সরি পয়েন্ট ডট অ্যাপেন্ড, পয়েন্ট ডট অ্যাপেন্ড এইভাবে লিখে দিবা। তো এইভাবে তুমি নিতে পারো। এখন তুমি যদি চাও না খালি 1 3 5, অর্থাৎ এক্স স্থানাঙ্ক যেগুলা ওইগুলা নিয়ে একটা আলাদা তুমি এরে বানাবো, তো দেখো এখানে কি করছি, এক্স সমান এত লিখছি। এরপরে ফর সামথিং ইন পয়েন্টস লিখে এক্স ডট অ্যাপেন্ড পয়েন্ট অফ জিরো, মানে এইগুলা যে 0তম ইন্ডেক্স, এটা হলে 0তম ইন্ডেক্স, এটা হলে 1 নম্বর ইন্ডেক্স, এটা হলে 0তম ইন্ডেক্স, এটা হলো তার 1 নম্বর ইন্ডেক্স। মানে প্রথমে এইটাতে যাবে, এইটার 0 নম্বর ইন্ডেক্স নিবে, নিবে গিয়ে 1। এরপরে এইটাতে যাবে, এটার 0তম ইন্ডেক্স নিবে কত 3। এরপরে এইটাতে যাবে, এটার 0তম ইন্ডেক্স কত হইলো গিয়ে 5। তো এই কাজটা করলে আমার এক্স স্থানাঙ্ক যেগুলো এগুলো চলে আসবে। এখন সেম কাজটা ওয়াই এর ক্ষেত্রে করতে পারি, দেখো এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করলে এরকম নতুন একটা আসবে, ঠিক আছে। আমরা কি করব, এইরকম কপি করলাম, এখানে করলাম গিয়ে পেস্ট। এখন দেখো সেম কাজটা ওয়াই এর ক্ষেত্রে করি। ধরো প্রথমে ওয়াই নামের একটা এমটি আরে নিছি, জাস্ট ওয়াই ডট অ্যাপেন্ড। আর আমি চাচ্ছি ওয়াই এ দেখো এটা যদি 0 নম্বর ইন্ডেক্স হয়, এটা অবশ্যই হবে গিয়ে 1 নম্বর ইন্ডেক্স। তো আমি পয়েন্টের এইটা দিব, দেখো কথাটা ফর। আচ্ছা তোমার যদি এইখানে কনফিউশন লাগে, আমি ধরো এটা চেঞ্জ করে আই দিলাম, এরপরে এইরকম। এখন দেখো জাস্ট চেঞ্জ করছি, আই লিখছি, আর প্রিন্ট করে দিই ওয়াই। দেখো তেমন কিছু না, 2 4 6 এই জিনিসগুলো আসছে এখন আমার। তো এইভাবে তুমি এই কাজটা করতে পারো। এখন অনেকেরই আছে আমরা পাইথন ইউজ করি লেখাগুলোরে সংক্ষিপ্ত করার জন্য। যেমন এই যে বড় বড় চারটা চারটা লাইন লিখছি, এই চারটা লাইনের কাজ আসলে এক লাইন দিয়ে করা যায়। এই এক লাইনটা হলো এইটা, এক্স এত ওয়াই এত, পয়েন্ট 0 ফর পয়েন্ট ইন এত, পয়েন্ট 1 ফর পয়েন্ট ইন এত, মানে এই জিনিসটারই সংক্ষিপ্ত করে এইভাবে লেখা যায়।
তো আমি এটারে চেঞ্জ করে দেখো, এক কাজ করি, x1 আর y1 দিই, তো এই জিনিসটারে সংক্ষিপ্তভাবে এইভাবে লেখা যায়। এরপরে যদি আমি প্রিন্ট করতে চাই, ধরো এটা আমি কেটে দিই, তো এখন এইটার আমি চলো প্রিন্ট করে দেখাই যে ঠিক আছে কিনা। প্রিন্ট করে দেই x1, মানে দেখো তো তাই নাকি, ফর পয়েন্ট ইন পয়েন্টস, পয়েন্টের 0 নম্বর ইন্ডেক্স আসবে গিয়ে x1 এ, ফর পয়েন্ট ইন পয়েন্টস, পয়েন্টের 1 নম্বর ইন্ডেক্স আসবে গিয়ে y1 এ। মানে একটু আগে যে কাজটা 4 লাইন দিয়ে করছি, এখন এই কাজটা 1 লাইনে করছি। এখন যদি x1 আমি প্রিন্ট করাই, দেখো সেম, একটু আগে উপরে যে x ছিল ওইটা। আর তুমি যদি চাও না, আমি একই সাথে y1ও একই সাথে দেখাবো, সেম রান দেও, দেখো y1টাও নিচে যাচ্ছে, মানে সেম। এখন তুমি যদি চাও পরীক্ষায় এই 4 লাইনটার আলাদা করে লিখতে হবে পারো, কোনো সমস্যা না। আর কেউ যদি এইটা মনে রাখতে পারো, 1 লাইনে কাজটা হয়ে যাবে। ঠিক আছে না? এই হলে বেসিক পাইথনের আর একটা জিনিস দেখলাম। তো লিভ দিয়ে দিই এটা, এটা ওকে। ঠিক আছে, এখন আমরা একটা কিছু যে আমরা ক্লাসে অ্যালগোরিদম দেখছিলাম 2-3টা, ওইগুলো একটু দেখি। চলো, ওই যে এরকম আমি দেখাইছিলাম, 2টা অ্যালগোরিদম দেখছিলাম আমরা, ডিডিএ নাম একটা, আরেকটা দেখছিলাম ব্রেসে নাম। তো এই 2টার উপরই তোমাদের পরীক্ষা হবে। আর আরেকটা জিনিস দেখছিলাম, আমি একটু দেখাই দিই তোমাদের, যে এটা হইলো গিয়ে রিফ্লেকশন, এগুলো একটু দেখাই দিই, কাজে লাগতে পারে। তো চলো, মানে ধরো আমারে বললো এই অমুক বিন্দুর প্রতিবিম্ব বা রিফ্লেকশন বের করো, এটা কেমনে করব? প্রথমে আমাদের এই কথাটা লিখতে হবে, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এসপিএলটি, এটা সবগুলোর ক্ষেত্রে লিখতে হবে। এখন ধরো আমারে বলছে একটা পয়েন্ট দিয়ে দিছে 4,5, যেমন দেখো তো, এই যদি হয় এক্স অ্যাক্সিস, এই যদি হয় ওয়াই অ্যাক্সিস, আমার এই ব্লু কালারের যে পয়েন্ট এটা হলো 4,5। এখন আমারে বলছে এইটার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিবিম্ব বা রিফ্লেকশন বের করো। কাহিনীটা কি, এক্স অ্যাক্সিসের রিফ্লেক্স মানে রেসপেক্টে বের করতে বলছে। অর্থাৎ এই পয়েন্টটা থেকে এক্স অ্যাক্সিসের যে ডিস্টেন্স, মানে একটু ডিস্টেন্সে উল্টা পথে এই পয়েন্টটার প্রতিবিম্ব কি হবে, মানে এই পয়েন্টটার আমার বের করতে বলছে। এইটা যদি হয় আমাদের এক্স কমা ওয়াই, তার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিবিম্ব হবে, দেখো এক্স কিন্তু সেম রয়ে গেছে, খালি ওয়াইটা প্লাসের জায়গায় হয়ে যাবে গিয়ে কি, প্লাসের জায়গায় হয়ে যাবে গিয়ে মাইনাস। এই হলো কাহিনী। এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে প্রতিবিম্ব যদি বলে, তাহলে এক্স এর কোঅর্ডিনেট দেখো সেম, খালি ওয়াই এরটা আগে উপরে ছিল, এখন ওয়াই এরটা এখন হয়ে গেছে গিয়ে নিচে। এই কাজটা এখন করব। কিছু কথা এক্সট্রা লেখা আছে, এই কথাগুলো একবার পড়লেই তোমরা বুঝবা। যে দেখো তো, প্রথমে বলছি কি, আমার গিভেন পয়েন্ট হইল গিয়ে এক্স ওয়াই, আর রিফ্লেকশন যেটা বার করব x1 y1 সমান এক্স আর মাইনাস ওয়াই। এরপরে এই কথাগুলো আপাতত একটু কেট কাটি। ঠিক আছে, এই দেখো, আমার প্রথম পয়েন্টটা যদি হয় গিয়ে 4 5, আর তার প্রতিবিম্ব হচ্ছে গিয়ে 4 - 5, কালার সমান বি লিখছি যাতে ব্লু কালারের হয় এটা, আর প্রতিবিম্ব যেটা এটা কালার সমান রেড লিখছি, আমার রেড কালারের হয়। তো এটা রাখলেই হবে তোমাদের একটু। আর তোমরা যদি আরেকটু শৌখিন হও এই জিনিসগুলা নিয়ে, তখন এই কথাগুলা লিখতে পারো যে, মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন টানো, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন টানো, এইচ লাইন মানে হরিজন্টাল লাইন, ভি লাইন মানে ভার্টিক্যাল লাইন, ব্ল্যাক কালারের হবে, উইড হবে, তো এগুলা দিতে পারো। এগুলা না দিলেও হবে, তোমার যদি মনে থাকে তাহলে দিতে পারো। সিমিলার কাজ জাস্ট এইখানে, যে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, মানে আমার এইটা যদি গিভেন পয়েন্ট হয়, এইটার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে প্রতিবিম্ব হবে গিয়ে এইটা, জাস্ট এই কথাটাই সেম। এখন আগেরটা ছিল এইটাও, এখন একটা লাগে মাইনাস এক্স আর ওয়াই, খালি এই পয়েন্ট গুলারই আমি আঁকছি। একটা কথা অ্যাড করছি খালি, লেভেল, লেভেল কথাটা অ্যাড করে কি হবে, এইখানে এই জিনিসগুলো আসবে খালি। ঠিক আছে, এই যে এই পার্টটা দেখতেছো, লেভেল কথাটা লেখা এটা আসতেছে। তো আমি কোড গুলা দিয়ে দিব, তোমরা দেখতে পারবা, পিএলটি ডট লেজেন্ড, লেজেন্ড লেখা আর কি এই দাগগুলো আসছে বা এই লেখাগুলো আসবে। তুমি যদি পিএলটি ডট লেজেন্ড না দাও, দেখি কি হয়। পিএলটি ডট লেজেন্ড না দিলে এই লেখাটা আসেনি। ঠিক আছে, এই করে সিম্পল, দেখুন এটা চলে আসছে। তারপরে হলো বোথ অ্যাক্সিসের, মানে এই এই অ্যাক্সিসের, দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে এইরকম আর কি। ওইটা একটু দেখতে পারো, আমি এটা কোড দিয়ে দিব যদিও, বা দিয়ে দিছি মনে হয়, আরেকবার দেখ মনে। তো এখন
আমরা আসে কি আরেকবার ওই অ্যালগোরিদম গুলো দেখে নিই, যেটা একটু বেশি আসবে আর কি, আমাদের ওই থিওরিতেও যেটা পড়তে হবে প্লাস ওই ল্যাবের যে টেস্ট যেটা 28 তারিখ হবে ওইটাতেও আসবে। আমাদের দুইটা অ্যালগোরিদম ছিল, একটার নাম ছিল ডিডিএ, একটার নাম ছিল ব্রেসেনাম। দুইটার কাজই সেম, দুইটার কাজ হলো লাইন ড্র করা। মানে এই ধর একটা পয়েন্ট দিয়ে দিছে 1143, আমার কাজ হলো 11 থেকে 43 পর্যন্ত কিছু পয়েন্ট বের করা, মাঝখানের পয়েন্ট। তো এইটার প্রথম পয়েন্ট, এটা হলো শেষ পয়েন্ট। তো এখন ডিডিএ তে কি বলছে, ডিডিএ তে মানে ডিজিটাল ডিফারেনশিয়াল এনালাইজার। ডিফারেনশিয়াল মানে ডিওয়াই বাই ডিএক্স। তো প্রথম কাজ হলে আমাদের স্লোপ বের করতে হইব, ওয়াই এর ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্স, ঠিক আছে না? এরপরে ডিএক্স মানে x2 - y1, ডিওয়াই মানে y2 - y1। ঠিক আছে, কোনো কিছু না। তো এখন এই যে আমার অ্যাবসোলুট ভ্যালু অফ ডিএক্স, এই ডেল এক্সটারে আমরা কি ওই যে কোডের সময় ডিএক্স বলবো, তাই কনফিউশনে পড়িও না। যদি আমার ডিএক্স এর মানটা ডিওয়াই এর চাইতে বড় হয়ে যায়, তখন আমরা ধরে নিব এক্স এর মান 1 করে বাড়বে। এক্স এর মান 1 করে বাড়া মানে কি, নেক্সট এক্স এর মান হবে x+1, আগের এক্স এর মান যা ছিল তার চাইতে এক বেশি। আর যদি আমার এই যে এইটা হয়, তাহলে ওয়াই এর মান কিরকম বাড়বে। তো এটার কালার একটু চেঞ্জ করি। হুম, ওকে ওকে। তো এক্স এর মান 1 করে বাড়লো, ঠিক আছে। এখন ওয়াই এর মান কিরকম বাড়বে, ওয়াই এর মান বাড়বে দেখো এত, ওয়াই প্লাস ডেল ওয়াই। এখন ডেল ওয়াই মানে কি, ডেল ওয়াই মানে দেখো ডেল এক্স ইন্টু এম, ডেল এক্স ইন্টু এম। এই যে এইখান থেকে ফর্মুলা যদি বার করো, ডেল ওয়াই মানে কি এম ইন্টু ডেল এক্স। তো ডেল এক্স এর মান আবার একটু আগে বলে দিয়েছি কত, 1। তো তুমি খালি মনে রাখবা ডিওয়াই গ্রেটার দেন ডিএক্স হলে এক্স এর মান বাড়বে 1 করে, আর ওয়াই এর মান কিরকম বাড়বে, ওয়াই এর আগে যে মান ছিল ওইটার সাথে এম যোগ হবে। ঠিক আছে। আর উল্টাটা যদি হয়, যদি আমার ডি এক্সটা ছোট হয় ডি ওয়াই বড় হয়, তো মনে রাখবা যেটা বড় হবে ওইটা 1 করে বাড়বে। যেমন আগেরটাতে দেখো ডি এক্স বড় ছিল, ডি এক্স 1 করে বাড়ছিল। এখন এটা ডি ওয়াই বড়, এই ডি ওয়াইটা 1 করে বাড়বে। তো ডিওয়াই 1 করে বাড়ছে। এখন কোশ্চেন হলো এই যে এক্সটা কত করে বাড়বে। তো এক্সটা কত করে বাড়বে তা ডিপেন্ড করে এই ডেল এক্স এর মানের উপর। ডেল এক্স এর মান মানে কি, ডেল এক্স মানে হলো এই কত, ডেল ওয়াই বাই এম। ডেল ওয়াই বাই এম খুবই ভালো কথা, ডেল ওয়াই মানে কত, ডেল ওয়াই মানে হইলো গিয়ে 1। তো এটা হলো 1/m আর কি। তো এই ফর্মুলা বা এই যে সূত্র একটা দাঁড়া করাইছি, ওইগুলোর বেসিসে আমরা একটা কোড দেখে নিই, যে এই কোডটা তেমন কিছু না। আমরা এই কাজটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না আমার ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ x1 x2 সমান হচ্ছে এবং y1 y2 সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কন্ডিশন গুলা চালাবো। আমাদের কোনটা, ডিডিএ। তো দেখো ডিডিএ তে কিরকম লিখবো, প্রথমে আমরা লিখবো ইম্পোর্ট এত এসপিএলটি। ঠিক আছে, এটা সব কোডে তোমার প্রথমে লিখতে হইব। এরপর আমি তোমাদের পয়েন্ট দিয়ে দিব। তো পাইথন আর কি, যে কোনো লাইনের আগে এরকম হ্যাশ দিলে ওই লাইনটা কমেন্ট হয়ে যায়। তো আমাদের বলছে যে প্রথম পয়েন্ট এত, সেকেন্ড পয়েন্ট এত। তো তুমি এইভাবে লিখবা x1 y1 এত, x2 y2 এত। তুমি যদি চাও না এইভাবে লিখবো না, তুমি যদি চাও, ঠিক আছে, আমি x1 এত y1 এত আলাদা করে লিখবো, এটাও ওকে, নো প্রবলেম, দুইভাবে লিখতে পারো। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো ডিএক্স বের করা। ডিএক্স মানে কি এক্স দুইটার ডিফারেন্স, ডিওয়াই বের করা, ডিওয়াই মানে কি ওয়াই দুইটার ডিফারেন্স। এরপরে ওই যে ডিওয়াই বাই ডিএক্স, এই শর্তগুলো অ্যাপ্লাই করে আমি জাস্ট এইখানে এটা লিখছি। আচ্ছা, এটা একটু দিয়ে দিই। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে দিলাম। তো আমি কি করছি, এইটারে প্রথমে রান দিছি, এরপরে এইটারে রান দিছি। ঠিক আছে, তাইলে এই জিনিসটা আসবে। তো আমার এম এর মান প্রিন্ট করাই দিল, ঠিক আছে না? তো এরপরের কাজ কি, এরপরে আমি পয়েন্টস নামের একটা এমটিআর এ নিছি। আর এমটিআর এর মধ্যে প্রথমেই রেখে দিছি যেই পয়েন্টটা আমার প্রথম পয়েন্ট ছিল। প্রথম পয়েন্ট কোনটা ছিল, 10 11। এইটা রেখে আমি ওরে বলছি যে ঠিক আছে, তুমি এই শর্তটা অ্যাপ্লাই করো, যে যদি এইরকম হয় তাহলে দেখো তো, যদি আমার ডিএক্সটা বড় হয় তাহলে এক্স এর মান 1 করে বাড়বে আর ওয়াই এর মান এম করে বাড়বে। দেখো, ডিএক্সটা যদি বড় হয় এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর টা এম করে বাড়বে, অথবা ওয়াই এর মান 1 করে বাড়বে, এক্স এর টা এত। এরপরে দেখো এই যে এই কথাটা যে লাইন বরাবর লিখছি, এই লাইন বরাবর আরেকটা লিখছি, পিএলটি ডট, সরি পয়েন্ট ডট অ্যাপেন্ড। এরপরে তো বাকি কাজটা সহজ, একটু আগে আমরা যেটা করছি ওই জিনিসটাই জাস্ট একবার লিখে দিব। ঠিক আছে, তো এটা আরেকবার দেখে নিও, এটা আমি জাস্ট এখানে এমনিতে দেখাইলাম। আমরা নেক্সটটা দেখি, নেক্সটটা আমি একটু ডিটেলসে দেখাই। সেকেন্ড অ্যালগোরিদমটার নাম হলো ব্রেসেনহাম আর কি, ওইটা আমি একটু প্লট সহ দেখাইবো না, একটু টাইম নিয়ে। ব্রেসেনহামেও সেম কাহিনী। আমার ডিএক্স ডিওয়াই বের করবো এখানে।
আগেরটাতে এম এর রেসপেক্টে করছিলাম বা এই জিনিসগুলো রেসপেক্টে করছিলাম, এখন আমরা কি করব, যে বলছি না, একটা পি বের করো, এটার নাম ডিসিশন প্যারামিটার। পি বের করো, পি এর মান হবে 2 × dy মাইনাস ডিএক্স, ঠিক আছে না? পি বের করবো এখানে। এরপরে পি এর, হ্যাঁ হ্যাঁ, একটু বললো সমস্যা হইলে। আর পি এর মান যদি জিরোর চাইতে ছোট হয় তাইলে দেখো এক্স এর মান এক করে বাড়তেছে, ওয়াই এর মান তার জায়গা মতো আছে, পি এর মান হচ্ছে গিয়ে পি কে প্লাস 2 del y। ওই সূত্র জাস্ট এরকম আছে। আর উল্টাটা যদি হয়, পি এর মান যদি জিরোর চাইতে বড়, এক্স এর মান এক করে বাড়বে, ওয়াই এর মানও এক করে বাড়বে, আর পি এর মান এইভাবে আপডেট হবে। চলো এটা দেখি এখন একটু কোড। প্রথম কাজ হলো এটা নিছি, এরপরে দুইটা পয়েন্ট বলে দিছি। তো আমার আগের মতো ডিএক্স ডিওয়াই ক্যালকুলেট করছি, আর পি এর মানটাকে দেখো, এটা মনে রাখতে হবে, পি এর সূত্রটা 2 × dy মাইনাস ডিএক্স ক্যালকুলেট করে পি দেখাইছি, ঠিক আছে? এখানে রান দিলে পি দেখাইবে, তেমন কিছু না। তারপরে এখানে আলাদা করে পয়েন্টস নিছি, এই জিনিসগুলো নিচ্ছি যে আমার প্রথম পয়েন্টটা রেখে দিছি এরেতে। তারপরে কি করছি, যতক্ষণ পর্যন্ত না প্রথম পয়েন্টটা ছোট সেকেন্ডটা বড়, এন্ড দিয়ে জাস্ট এটা করছি। পরে এই জিনিসটা অ্যাপেন্ড করছি, ঠিক আছে? পয়েন্ট গুলো অ্যাপেন্ড করছি। দেখো শর্তটা, যদি পি জিরোর চাইতে ছোট হয়, এক্স এর মান এক করে বাড়বে আর পি এর মান এইভাবে আপডেট করবে, অথবা এক্স এর মানও এক করে বাড়বে, ওয়াই এর মানও এক করে বাড়বে, পি এর মান এই সূত্র অনুযায়ী আপডেট হবে। এরপরে দেখো, এই ইফ, এই এলস আর এই পয়েন্ট, এগুলা হইলো সেম লাইন বরাবর, আর এই জিনিসগুলা, এই যে জিনিস, এই পাঁচটা লাইন হইলো সেম জায়গা বরাবর থাকবে। তো এগুলা অ্যাপেন্ড করার পরে আমার কাজ কি, প্রথম যে পয়েন্ট গুলা ওইগুলা এক্স এ আনছি, সেকেন্ড যে পয়েন্ট গুলা ওইগুলো ওয়াই আনছি, এরপরে পয়েন্ট গুলা দেখাইছি। দেখানোর পরে এই দেখো, প্রিন্ট পয়েন্ট, এই পয়েন্ট, এই কথাটা দেখাইলে এইরকম পয়েন্ট গুলা তোমার দেখাবে। এরপরে আমি বলছি কি, পিএলটি ডট প্লট করো। কি প্লট করো? এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, এইগুলা কালার করে দাও লাল কালারে। আর মার্কার সমান ও, মানে এগুলার একটু রেড ডট দিয়ে দাও। আমি যদি এটা ছাড়া দিই তাহলে দেখি কি হয়, একটু টাইম লাগতেছে। আচ্ছা, এগুলো একটু রান দিয়ে দিই উপর থেকে। তো একটা জিনিস জাস্ট রান না দিলে মাঝে মধ্যে পুরোটা একটু আপডেট করা লাগে। ওকে, ঠিক আছে। এখন দেখো, তুমি যদি জাস্ট পিএলটি ডট প্লট এক্স ওয়াই কালার সমান রেড দাও, তাহলে ঠিক আছে, এই পয়েন্ট গুলো তো আইলো। এগুলা কেন আইছে? এই যে প্রিন্ট পয়েন্ট দেওয়া, এরপরে এই পয়েন্ট গুলো এইভাবে বসছে। বা এটা একটু আমি যদি চাই না আমার স্পেসিফিক ভাবে দেখতে যে আমার কালার গুলা কি কালারের ছিল, ঠিক আছে, তো এটার জন্য মার্কার সমান ও দিতে পারো। দেখো, এই যে ও, তুমি যদি চাও না ও না দিয়ে আমরা স্টার দিব, এটা দিতে পারো যে স্টার হিসেবে মার্কিং করছে, ঠিক আছে না? আর তুমি যদি চাও না একটা খালি স্টার দিব, তো একটা স্টার দিলে ওইটারে আলাদা করে আরেকটা এরেতে রেখে এইভাবে করতে পারো। তো জাস্ট এই কোডটাই, যা অ্যালগোরিদম ছিল ওইটাই এইখানে সেম জিনিস, এইখানে যদি ওর লিখো তাহলেও মনে হয় সেম আসে, ওর লিখলেও তেমন ডিফারেন্স হয় না, ঠিক আছে না? ওই যে যতক্ষণ পর্যন্ত না প্রথম পয়েন্টটা সেকেন্ড পয়েন্টের ছোট, অথবা সেকেন্ড পয়েন্টটা, সরি ওয়াই এক্সিস এরটাও সেকেন্ড পয়েন্টের ছোট, যতক্ষণ পর্যন্ত না, আরেকবার বলি, এক্স স্থানাঙ্ক এক্স এর লাস্ট পয়েন্টের ছোট, অথবা প্রথম পয়েন্টের ওয়াই স্থানাঙ্ক সেকেন্ড পয়েন্টের ওয়াই স্থানাঙ্কের ছোট, ওই কনসেপ্টটাই, যে প্রথম পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এইটা 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 এটা হয়, এই লাস্ট পয়েন্টে আসতেছে, ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালাও। আর এই লুপে এই হাবি জাবি জিনিসগুলো লিখতে হইব। পি এর মান জিরো চেয়ে ছোট হইলে একটা কাজ করবে, অথবা আরেকটা কাজ করবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি, তোমাদের থিওরি ক্লাসে আরেকবার হয়তো দেখানো হবে, আর আমিও ল্যাব ক্লাসে একটু হালকা পাতলা দেখাইছিলাম। তো জাস্ট এই দুইটা কোড আরেকবার দেখে নিও, আমি আরেকবার দিব না যদি না দেওয়া হয় আর কি ক্লাসরুমে। আর মোটামুটি এটুকুই আমাদের আজকের আলোচনা। জাস্ট এই দুইটা কোড দেখো, আর ওই যে রিফ্লেকশনে যেটা বলছি ওইগুলো একটু দেখো। এগুলা থেকে তোমাদের 28 তারিখ আর কি, ফ্রাইডে যে স্লটটা, ওই স্লটে একটা ছোটখাটো পরীক্ষা হবে। আমি জাস্ট বলবো, ধরো এই পয়েন্ট দিয়ে দিব, বলবো এটার এক্স অ্যাক্সিস রেসপেক্টে রিফ্লেকশন বের করো, বা বলে দিব তোমারে যে ব্রেসেনহাম অ্যাপ্লাই করে দেখাও এই পয়েন্টের উপর, ঠিক আছে না? জাস্ট সিম্পল এইভাবে কোয়েশ্চন থাকবে, তোমরা জাস্ট অ্যালগোরিদম শিখে আসলে বা কোড দেখে আসলে মোটামুটি তুমি পারবা। ঠিক আছে, তো জুপিটার নোটবুক কারো ডাউনলোড করা না থাকলে বাসায় করে ফেলো, আর আমি ট্রাই করব ল্যাবে আর কি সব পিসিতে জুপিটার নোটবুক এটা দিয়ে দেওয়ার, যাতে ঝামেলা না হয়। ওই জুপিটার নোটবুকের জন্য আবার তোমার ওই অ্যানাকোন্ডাটা ডাউনলোড করতে হবে, তেমন ঝামেলা নাই। ঠিক আছে, তো সবাই দুই একবার প্র্যাকটিস করে ফেলো। আর দেখা হবে তাইলে 28 তারিখ আমাদের। ঠিক আছে, আর কারো কোয়েশ্চন থাকলে বলতে পারো।